নো মিন্স নো, হ্যাঁ মানে হ্যাঁ, না মানে হ্যাঁ, কিছু মানে হ্যাঁ মানে না, আর কিছু না মানে হ্যাঁ, মানে কখন এগুলো ঘটে? কখন এগুলো ঘটে? জি। ও নো মিন্স নো, ওই যে হ্যাঁ, আম, সব ক্ষেত্রেই ঘটে না, মানুষ প্রেমে পড়লে মনে হয় বেশি বেশি ঘটে। ঘটে আই গেস। Right. একটু নো বলে মেয়েরা, একটু হ্যাঁ। বেশি নো বলে, কিন্তু এটা নো না, না? একটু নো না, বাট এটা একটু হচ্ছে গিয়ে হার্ড টু গেট প্লে করা। So, জি মানে কি একটা কঠিন মানে জি। ফিলোসফি, সোসাইটি এতে শিখায় দেয়, ফ্যামিলি থেকেই শিখে আসে যে যে কিছু নো মানে নো, আচ্ছা ঠিক আছে সেটা আলাদা, কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে আবার এটা হচ্ছে না, না মানে আবার হচ্ছে এটা হ্যাঁ, মানে এটা কেমন করে মেয়েদের সম্ভব? একটা বিষয় হচ্ছে গিয়ে যে মানে অর্জন করে নিতে হবে অ্যাটেনশনটা, এটা একটা আমার সহজ না। হ্যাঁ মেয়েদের একটা এই বিষয়টা আছে। তাহলে একটা ওই যে অভিনয়তে একটা আপনারা ডিরেক্টররা যেটা বলেন যে হ্যাঁ অ্যাকশন থাকলে একটা রিয়াকশন থাকতে হবে, হ্যাঁ সো মেয়েরা যদি কোনো ধরনের অ্যাকশন দেয় এটা তো রিয়াকশন দেওয়া যাবে না, এটাকে আসলে আলাদা একটা অ্যানালাইসিস করতে হবে, না, PhD ওইটা আবার করতে হবে। রিয়াকশন না দিলেও হবে না। ও আচ্ছা, হ্যাঁ। বলছি ওইটা ওদের বোঝা যাবে না, মেয়েদের মাথা বুঝতে হলে তো পরে এটা অনেকবার ওই যে কখন নাটা যে হ্যাঁ, কখন হাঁটা যে না, না হ্যাঁ এটা এটা নিজে একটু নসিবে বুঝে নিতে থাকতে হবে। হবে। নসিবে থাকতে হবে। নসিবে এটা নিয়ে আলাদা একটা থিসিস পেপার রেডি টেডি করতে হবে, তারপরে হ্যাঁ। হচ্ছে এটার মানে মূল যে কিন্তু কি ওই বলে? গেমটাই তো মানুষ এনজয় করে আই থিঙ্ক। আচ্ছা, এটাই এনজয় করে মানুষ, বাহ, এটাই Yeah. এটাই হ্যাঁ। মনে হয়, এটা সম্পর্কের এটাই আর জায়গা কি থেকে। হ্যাঁ, কাছের মানুষ দূরে হ্যাঁ। থুইয়া, কিংবা এটাই মনে হয় তুমি আমি শুধু শুধু। সবকিছু, হ্যাঁ। এগুলাই মনে হয় এটাই, তাই না? Absolutely. এবং আমার একটা প্রশ্ন আছে যে আপনার কাছে, যেহেতু আপনি সঙ্গীত শিল্পী, সেটা হচ্ছে যে কাউকে দেখলে গান বের হয় আপনার? কাউকে দেখলে যেহেতু আমি একটা মানে মিউজিশিয়ান, আমার তো ডেফিনেটলি লাইফের অনেক কিছু থেকে ইন্সপায়ার্ড হই। inspiration থাকে। ডেফিনেটলি মানুষ হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, রাইট, সো অনেক জায়গা থেকেই আসলে গানের বিষয়, সুরের ইনফ্লুয়েন্স বা লিরিক্স সবকিছুই আসে। সবকিছুই আসে না। এখানে প্রীতম একটা ডায়লগ দিচ্ছিল যে ভালোবাসার মধ্যে যে যাকে ভালোবাসা যায় তাকে দেখলে গানও বের হয়ে যায়, সেটা হামিং এর মতো করে হলেও, একটু একটু করে হলেও, সবাইকে দেখলে গানটা বের হয় না। মানে ব্যাপারটা, আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, একদম কোর মানুষ, এই জন্য আমার প্রশ্নটা আপনার কাছে যে আসলে কি ব্যাপারটা এরকম যে আপনারা যারা সঙ্গীত শিল্পী এরকম কিছু কোর হ্যাঁ। স্পেস থাকে? মানে ইন্সপিরেশন আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ মানুষরা, ইভেন শিহাব ভাইও সবাই নদীর কাছে গেলে হঠাৎ করে পানি নৌকা চড়লাম, পানির মধ্যে গান গেতে Inspire. বাথরুমে গেলাম, মনে হ্যাঁ। করে যে গান গেতে ইচ্ছা করলো, মানে সিচুয়েশন মোমেন্ট। কাউকে দেখে এখন সামনে তো হিরোর মতো গাতেই গাওয়া যাবে না, যাবে না, যদিও কাউকে হ্যাঁ। দেখে হয়তো হ্যাঁ, যে মনে মনে গান হয়তো বা মনে পড়ছে। ওই জিনিসটা। কিন্তু আপনার কাছে তো মনে হয় যে আপনি একটা ভালোবাসার সাগর নিয়ে বসে আছেন। হ্যাঁ, এত ওনার এত কোত্থেকে ভালো- আসে এত ভালোবাসা, আমার কোয়েশ্চেন। কেমন নাই করে? তো জীবনে অভাব, এই জন্য বানাই, অভাব দেখেই তৈরি করতে হয় নিজের জগৎটাকে। বরং আমাদের যাদের নাই, নাই, এদেরকে নাই। দেন কিছু। এদেরকে আমাদের বেশি deprive করছে আরো, তোমরা তাই না? ফুলফিল হ্যাঁ। অলরেডি, সেই জন্য হয়তো ভাবনার যে দরকার নাই, মানে ফ্যান্টাসিটার আপনি দরকার মানে নেই। একটা মানুষের এত রোমান্টিসিজম কেমন হ্যাঁ, করে থাকে? কিভাবে এটা তো আসে? বলেন। এটা নাই দেখে বললাম তো, অ্যাবসেন্সটা আচ্ছা। দিয়ে রাখছে, এই জন্যই ক্রিয়েট করতে হয় নিজের একটা ফ্যান্টাসিটা। আচ্ছা, নেক্সট সিনেমা কবে আসবে এবং সেখানে কি জেফার এবছরই আমাকে রাখবে নাকি? মানে গান গান তো অবশ্যই হ্যাঁ, গানে চেষ্টা রাখবে। করবে না একটা। গান না, মানে স্ক্রিনে থাকবে কিনা, স্ক্রিন প্রেজেন্স থাকবে কিনা জেফারের? আগে জেফারের কিন্তু একটা বিশাল দর্শক আছে। এরপরে যাচ্ছে 3 মাসের ট্যুরে আমেরিকা, আচ্ছা তারপরে যাবে অস্ট্রেলিয়া, আচ্ছা, ওই টাকা কামানি শেষ করুক, তারপরে যখন যখন হবে না, ওনার এখন একটু সাথে আমাদের এই off জিনিসটাই season-এ, হয়। তারপরে আমার চলে আসবে শীতকাল, তখন এই আমাদের তো এখন concert, আবার season। কনসার্ট। তারপরে ফ্রি হলে তারপরে করবে। না, শিহাব ভাই হলে ডেফিনেটলি ওনার কোনো কাজে যদি আমাকে মানে যায়, আমি তো অবশ্যই। না জেফার, যাবো। এটা ইচ্ছা হয় না যে মানে এখন তো সবাই আসলে ডাইভার্সিফাইড ওয়েতে কাজ করছে, আপনারা যেমন সঙ্গীতে যেমন ভালো একটা জায়গা আছে, অবস্থান আছে, অভিনয়ও অনেকেই সেটা করার চেষ্টা করছে, এবং আবার অনেক অভিনয় শিল্পী সঙ্গীতে যাওয়া শুরু করছে, সেটাও আমরা দেখছি। তাহলে এইটা ইচ্ছা হয় না যে আমি বড় পর্দায় থাকবো, একদম সবাই আমাকে দেখবে সিনেমাতে, ইচ্ছে কি আছে? ডিপেন্ড করে কাজটা উপরে, সত্যি কথা বলতে। মানে যদি ওখানে আমি মনে করি যে আমাকে লাগবে, এক, আর দুই হচ্ছে আমি পারবো কাজটা, আচ্ছা, তখনই মানে ইচ্ছা আছে অবশ্যই। নিজের প্রতি আত্মবিশ্বাসটা কেমন, সেটা আমার মার্কিংটা কাছে যদি মনে হয় আপনাকে এই করতে কাজটার হয় পরে বাড়ছে। কত কত 100-তে কত দেবেন সেটাতে? এইটা দিতে পারতেছি না, কিন্তু এই কাজের পরে আমার যেই জড়তাটা কাজ করে, যে একটু ভয় করে, এক্সামের মতো মনে হয়, এই জিনিসটা আছে না, একটু রিলিজ হয়েছে। বিকজ আমি আসলে
এত এক্সপেক্ট করি নাই সত্যি কথা আচ্ছা। বলতে। আমি Confidence উনি আছে। যেরকম বলতেছিল যে উত্তরায় যাবে, আমিও ভাবছি যে হ্যাঁ ওইটাই, উতরায় যাবে কোনোভাবে যাই উত্তরায়।